بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 2 নম্বর ক্লাসটি নেব, ঠিক আছে? আমরা আজকে 2 নম্বর ক্লাসটি নেব ইনশাআল্লাহ। এর আগে আমরা প্রথম ক্লাসটি শেষ করেছি, আজকে আমরা 2 নম্বর ক্লাসটি নেব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা 15টি প্রশ্ন পড়েছিলাম, যে 15টি প্রশ্নের মধ্যে আমরা আবার প্রত্যেকটা ধরতে গেলে প্রত্যেকটার মধ্যে 4টা করে আমরা পড়েছি। তা আজকেও আমরা এভাবে বিস্তারিত ইনশাআল্লাহ পড়ব। শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 নম্বর হলো আল কিতাবু সদিকি। আল কিতাবু সদিকি, এই বাক্যের মধ্যে যে শব্দটি লাল দাগ দেওয়া আছে আল কিতাবু, দেখুন এখানে আল কিতাবু শব্দটি কি ইনসান মানে হচ্ছে অর্থাৎ মানব জাতি, মানুষ। জামাত জড় পদার্থ, নাবাত হচ্ছে কি অর্থাৎ জামাত হচ্ছে বস্তু, নাবাত হচ্ছে কি অর্থাৎ উৎপন্ন জাতীয় বিষয়গুলো, জড় পদার্থ, ঠিক আছে? এখানে কোনটা হবে বলেন তো? আল কিতাবু এখানে কোনটা হবে? কিতাব যেহেতু কথা বলতে পারে না, তাই কখনো তো মানুষ হওয়ার কথা আসবে না, এবং সেটি উৎপন্ন জাতীয় জিনিসের মধ্যেও পড়ে না। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে আল কিতাবু শব্দটি হচ্ছে জামাত, ঠিক আছে? আল কিতাবু শব্দটি হচ্ছে জামাত। আচ্ছা, এরপরে আসুন। জি, জামাত অর্থটা বুঝলাম না। হ্যাঁ, জামাত শব্দের অর্থ হচ্ছে যে জড় পদার্থ, সরি আপনি বলতে পারেন, বস্তু বলতে পারেন। জামাত মানে হচ্ছে বস্তু, ঠিক আছে? জি জি। হ্যাঁ, তারপরে 17 নম্বর হচ্ছে আজ-জাহরাতু মুতাফাত্তাহাতুন। আজ-জাহরাতু শব্দের অর্থ হচ্ছে ফুল। হ্যাঁ, মুতাফাত্তাহাতুন মানে হচ্ছে খোলা, মানে ফুলটি খোলা। এখানে দেখুন আজ-জাহরাতু শব্দটি কি ইনসান, মানব জাতি। জামাত শব্দের অর্থ কি বলেছে অর্থাৎ বস্তু, নাবাত হচ্ছে জড় পদার্থ অর্থাৎ। হ্যাঁ, তা এখানে কি হবে? আজ-জাহরাতু এখানে জামাত কখনো হবে না, এখানে নাবাত হবে। কেননা ফুল এগুলো হচ্ছে উৎপন্ন জাতীয় বিষয়, এগুলো উৎপন্ন হয়, তাই এখানে আজ-জাহরাতু শব্দটি এখানে নাবাত হবে। যেহেতু ফুল কখনো কি হতে পারে না, অর্থাৎ এটি বস্তুর অন্তর্গত নয়, বরং এটি হচ্ছে উৎপন্ন জাতীয় বিষয়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ দেখিয়েন কোন একটা জিনিস আপনি চাষাবাদ করলে বা কোন একটা গাছের মধ্যে ফুল ধরা শুরু হলে ওখানে অর্থাৎ উৎপন্ন হয়, দিনে দিনে ওখান থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? বিভিন্ন গাছগাছালি থেকে এই ফুলগুলো উৎপন্ন হয়, সেই জন্য এটি নাবাতের অন্তর্ভুক্ত। আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, একবার আমার আওয়াজ কি ক্লিয়ার যাচ্ছে আপনাদের কাছে? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে আসুন 18 নম্বর প্রশ্ন হচ্ছে ওহিব্বু আন আকুনা তবিবান ও মুহান্দিসা। ওহিব্বু আমি ভালোবাসি, আন আকুনা হতে, তবিবান ডাক্তার অথবা প্রকৌশলী, মুহান্দিসান মানে হচ্ছে প্রকৌশলী। এখানে দেখুন ওহিব্বু আন আকুনা তবিবান আউ শব্দটির নিচে লাল দাগ করে দেওয়া হয়েছে, ও শব্দটিকে এখানে লাল দাগ করা হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এটি কি হরফে জর নাকি হরফে আতফ নাকি হরফে তাওকিদ? তা আমরা উত্তরে বলবো এটি হরফে জর কখনো হবে না। কেন হরফে জর হবে না? কারণ হরফে জর হচ্ছে মোট 17টি। বাউ তাউ কাফলামু ওয়া উমুনজু মুজখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এই 17টির মধ্যে যেহেতু আউ নামে কোনো হরফ নাই, সেই জন্য সেটি হরফে জর হবে না। এবং হরফে তাওকিদও হবে না। কেন হরফে তাওকিদ হবে না? যেহেতু এখানে কোনো আউ দিয়ে কি করা হয় না, অর্থাৎ তাকিদ করা হয় না, কোনো বিষয়ের গুরুত্ব দেওয়া হয় না, গুরুত্ব বোঝানো হয় না আউ দিয়ে, সেই জন্য এখানে হরফে তাওকিদও হতে পারবে না। এখানে হতে পারবে শুধুমাত্র হরফে আতফ, অর্থাৎ আমি ডাক্তার হতে চাই অথবা কি প্রকৌশলী, বা আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তাহলে অথবা, এখানে অথবা বোঝানোর জন্য আউটা আসছে, যে অথবা বোঝানোর জন্য আউ আসলে সেটাকে আরবিতে বলা হয় হরফে আতফ। আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, তারপরে 19 নাম্বার
আশ-শারিউ ওয়াসিউন। আশ-শারিউ ওয়াসিউন শব্দের অর্থ হচ্ছে সড়কটি কি প্রশস্ত। আশ-শারিউ শব্দের অর্থ হচ্ছে সড়ক, ওয়াসিউন শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আশ-শারিউ এখানে কবলা দুখুল আলিফ লাম, অর্থাৎ এখানে ইসিম কেন হয়েছে? আশ-শারিউ শব্দটি হচ্ছে ইসিম। এখন ইসিম কেন হয়েছে? শুরুতে আলিফ লাম আসার কারণে, আর নিদাউ নেদা হওয়ার কারণে, সুবিকা বিহারফিন জাররিন অর্থাৎ বিহারফি জাররিন এর আগে হরফিজর আসার কারণে, এই শব্দের শুরুতে হরফিজর আসার কারণে। তাহলে এখানে বলতে হবে এখানে আমাদের আগে বাকি অপশনগুলো কেন হয়নি, অর্থাৎ যেগুলো হয় না সেগুলো আগে বলবো, সঠিকটা আমরা পরে বলবো। নেদা কেন হয়নি? যেহেতু এখানে হরফে নেদা আসে নাই। হরফে নেদা হচ্ছে মোট 5টি, ইয়া, আয়া, হায়া, আই, হামজাই মফতুহা। এখানে হরফে নেদা থেকে কোনো একটিও আসে নাই শুরুতে, সেই জন্য এখানে নেদা আমরা ধরবো না। সুবিকা বিহারফিন জাররিন অর্থাৎ তার আগে হরফিজর আসা, সেটিও এখানে পাওয়া যায়নি। আর শারিউ শব্দের আগে কোনো হরফিজর এখানে আসে নাই, তাই এখানে কি হবে না, অর্থাৎ হরফিজর আসছে ধরনের কোনো আলামত পাওয়া যায়নি, তাই এটিও হবে না। তারপরে তাহলে 1 নাম্বারটা হবে, 1 নাম্বার হচ্ছে উত্তর কবলা দুখুল আলিফ লাম, অর্থাৎ আশ-শারিউ শব্দের আগে এখানে আলিফ লাম আসার কারণে এটি কি হয়েছে, অর্থাৎ ইসিম হয়েছে। তাহলে এখানে ইসিম হওয়ার আলামত এখানে কি পাওয়া গেছে যদি বলা হয়, তখন আপনাদেরকে প্রত্যুত্তরে বলতে হবে শুরুতে কি পাওয়া যাওয়ার কারণে, আলিফ লাম পাওয়া যাওয়ার কারণে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, দয়া করে আমাকে একটু রেসপন্স করবেন। তারপরে 20 নম্বর প্রশ্ন হচ্ছে আশতারি আল কুররাসাতা মিনাল মাকতাবা, আমি ক্রয় করি। আশতারি আমি ক্রয় করি, অর্থাৎ এটি হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, সেই জন্য অর্থ করা হচ্ছে বর্তমান দিয়ে। আমি ক্রয় করি খাতা, আল কুররাসাতা মানে হচ্ছে খাতা, মিনাল মাকতাবাতি লাইব্রেরি থেকে, আমি লাইব্রেরি থেকে খাতা ক্রয় করি। এখন আসুন, আল মাকতাবা শব্দের নিচে এখানে লাল দাগ দেওয়া হয়েছে, এখানে এটার উপরেই প্রশ্ন করা হয়েছে। দেখুন আল মাকতাবা কি হয়েছে, অর্থাৎ এখানে তো ইসিম আমরা জানি। এখন ইসিম কেন হয়েছে? কি শুরুতে কবলা দুখুল আলিফ লাম, শুরুতে আলিফ লাম আসার কারণে, সুবিকা বিহারফিন জাররিন শুরুতে হরফিজর আসার কারণে, ইয়ান্তাহি বিতাই মারবুতাতিন শেষে তাই মারবুতা দ্বারা কি হওয়ার কারণে, শব্দটি শেষ হওয়ার কারণে। 4 নাম্বার হচ্ছে জামিউ মা সাবাকা, যা অপশন যেগুলো হয়েছে সবগুলো, অপশন যা দেওয়া হয়েছে সবগুলো, অর্থাৎ প্রত্যেকটি অপশন। তাহলে এখানে কোনটা শুদ্ধ? এখানে দাল হচ্ছে শুদ্ধ, 4 নাম্বার অপশনটি শুদ্ধ। কেন শুদ্ধ? কারণ আল মাকতাবাতু এই শব্দের আগে আলিফ লাম আছে, সবাই চোখে দেখতে পাচ্ছেন। মিনাল মাকতাবাতি নুনের পরে আলিফ লাম আছে, তো এই জন্য এখানে আল মাকতাবা শব্দের শুরুতে আলিফ লাম থাকার কারণে একটি পাওয়া গেছে। আবার সুবিকা বিহারফি জাররিন, বিহারফিন জাররিন তার আগে হরফিজর আসছে। আল মাকতাবাতি এই শব্দের আগে দেখুন মিন এটি হচ্ছে হরফিজর, কারণ হরফিজর মোট কয়টি? 17টি। বাউ তাউ কাফ লামু ওয়া উমুনজু মুজখলা রব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, মোট হচ্ছে 17টি। তাহলে এর মধ্যে এখানে মিন আদাফি, এই যে মিন আসার কারণে এখানে আমরা বলবো হরফিজরও পাওয়া গেছে। তাহলে দুটি আমরা পেলাম। 3 নাম্বার হচ্ছে ইয়ান্তাহি বিতাইন মরবুতাতিন, এখানে শেষে তায়ে মরবুতা এখানে যুক্ত হয়েছে, মাকতাবাতি শেষে গোলতা যুক্ত আছে। তাহলে 3টি অপশন। 4 নাম্বারে কী বলে? জামিউ মা সাবাকা, যা অপশন যে 3টা, হ্যাঁ, অর্থাৎ আমরা পড়েছি এই 3টা অপশন সবগুলো উত্তর হতে পারে। তাহলে এখানে দালের মধ্যে বলা হচ্ছে প্রত্যেকটি অপশন আলিফ বা জিম, প্রত্যেকটি অপশন কী হবে? উত্তর হবে। সেই জন্য আমরা দালের মধ্যে আমরা কী করব? টিক চিহ্ন দেব। সবাই বুঝতে পারছেন? মুহতারাম হজরত ও উলামায়ে কেরাম সবাই কি বুঝতে পেরেছেন? সবাই একদম নীরবতা পালন করতেছে মনে হয়, কারো আওয়াজ শোনা যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, তাহলে আমরা এরপরে যাই। মাঝে মধ্যে আমি জিজ্ঞাসা করার সাথে সাথে একটু উত্তর দিবেন, ঠিক আছে? আর না হয় আমি কীভাবে বুঝতে পারবো যে আপনারা ক্লাসে আসেন নাকি একটু বাহিরে গেছেন নাকি অন্য কোনো কাজে মগ্ন, সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে আসুন, ইয়া মুহাম্মদ যাকির দুরুসাকা, হে মুহাম্মদ তুমি তোমার পড়া কী করো, অর্থাৎ পড়ো, তুমি তোমার যে দার্স পড়ালেখা এগুলো তুমি কি করো, অর্থাৎ স্মরণ করো। আপনারা শুনতে পাচ্ছেন না? এখানে অনেকেই গ্রুপের মধ্যে এখন দিচ্ছে, অর্থাৎ মেসেজ দিচ্ছে। কেন? আমি লিঙ্ক দিছি না আগে? লিঙ্ক তো আগেই দিলাম। আচ্ছা, ইয়া মুহাম্মদ যাকির দুরুসাকা। আচ্ছা, আপনাদের কারো আওয়াজ তো শোনা যাচ্ছে না, আপনারা কি আছেন অনলাইনে? জি ইনশাআল্লাহ আছি।
আচ্ছা, একজনের আওয়াজ শুনেছি। ইয়া মুহাম্মদ যাকির দুরুসাকা। এখানে দেখুন, এখানে মুহাম্মদ শব্দটি ইসিম। কেন ইসিম? কারণ এটি একটি ব্যক্তির নাম। মুহাম্মদ একজন ব্যক্তির নাম, এই জন্য এখানে মুহাম্মদ ইসিম। এখন ইসিম কেন হয়েছে? ইসিমের আলামত কি পাওয়া গেছে এখানে? ইসিমের আলামত পাওয়া গেছে কবলা দুখুল আলিফলাম, শুরুতে আলিফলাম প্রবেশ করা, তা এখানে পাওয়া যায়নি। সুবিয়াকা বিহারফিন জারিন, শুরুতে হরফে জর আসা, তাও এখানে পাওয়া যায়নি। আর তানবিন, তানবিন হওয়া, তাও এখানে পাওয়া যায়নি। কারণ হচ্ছে এখানে মুহাম্মদ শব্দের আগে হরফে নেদা আসছে, এই জন্য এখানে জিম আমরা উত্তর করব। আর নিদাও, এখানে নেদা হয়েছে কেন? শুরুতে হরফে নেদা আসছে। হরফে নেদা কয়টি? 5টি। ইয়া, আয়া, হায়া, আই, হামজাইয়ে, মফতুহা, এই 5টি থেকে এখানে ইয়া হরফে নেদা আসার কারণে আমরা এটিকে বলবো নেদা হয়েছে। আর বাকি আলামতগুলো পাওয়া যায় নাই, সেই জন্য এখানে সেগুলো হয়নি। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে 22 নম্বর প্রশ্ন। তুহিব্বু খাদিজাতু আল কিরাআ। তুহিব্বু খাদিজা, খাদিজা পছন্দ করে, ভালোবাসা, আল কিরাআতা পড়ালেখা করা। অর্থাৎ খাদিজার শখ হলো, হবি হলো তার পড়ালেখা করা, এটা তার একটা কি শখ, তিনি এটাকে পছন্দ করে, পড়ালেখা করাকে। এখন আসুন, আল কিরাআতা, তুহিব্বু খাদিজাতু আল কিরাআতা। এখানে আল কিরাআতা এটি হচ্ছে ইসিম। কেন ইসিম? শুরুতে আলিফ লাম আছে। তাহলে এখানে আমরা আলামতগুলো কী কী পেয়েছি আমরা দেখি। অপশনগুলো পড়লে আমরা বুঝতে পারবো। আর তানবিন, তানবিন হওয়া, এখানে কি তানবিন হয়েছে? যে শব্দের শুরুতে আলিফ লাম থাকে সেখানে কখনো শেষে তানবিন আসে না। তারপরে সুবিয়াকা বিহারফিন জারিন, শুরুতে হরফে জর আসা। আল কিরাআতা শব্দের শুরুতে কি হরফে জর আসছে? আসে নাই, তাহলে এটিও বাদ। আর নিদাউ, নেদা হওয়া, এখানে হরফে নেদা আসছে? আসে নাই, তাহলে এটিও এখানে পাওয়া যায়নি। নেদা হওয়া সেটিও এখানে কি পাওয়া যায়নি, হরফে নেদা না আসার কারণে। ইয়ান্তাহি বিতাইন মরবুতা, অর্থাৎ তায়ে মরবুতা এখানে শেষ হয়েছে তায়ে মরবুতা দ্বারা। গোলতা এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা দ্বারা কি শেষ হওয়ার কারণে এটিও কি, তাহলে আমরা এটিকে আমরা উত্তর করব, অর্থাৎ দালকে আমরা উত্তর করব, দালকে আমরা উত্তর হিসেবে ধরবো। তাহলে এটি হচ্ছে ইসমের আলামত এখানে। তারপরে আসুন 23 নম্বর। জারা আল ফাল্লাহু আল আরদা মাউজান, যে জারা চাষাবাদ করেছে, আল ফাল্লাহু কৃষক, আল আর্দ জমিনে, তাহলে কৃষক জমিনে চাষাবাদ করেছে। মাউজান, মাউজান মানে হচ্ছে কলা। মাউজান মানে কি? কলা, ব্যানানা। তাহলে কৃষক জমিনে অর্থাৎ যে কলার চাষাবাদ করেছে। এখানে দেখুন মাউজান শব্দ লাল করে দেওয়া হয়েছে, তাহলে এই সম্পর্কে আমরা প্রশ্নটি পড়ব। মাউজা সম্পর্কে দেখুন, এখানে মাউজান, মাউজান এটি ইসিম কেন হয়েছে? কারণ এটি তো একটি নাম, এটি একটি কিসের নাম? ফ্রুটের নাম। তাহলে এটি অবশ্যই ইসিম ধরতে হবে। দুনিয়াতে যত নাম আছে সবগুলো ইসিম, ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, জড় পদার্থের নাম, ফ্রুটের নাম, প্রাণীর নাম, যা আছে সবগুলো ইসিম। সুতরাং এখানে মাউজান এটি কলার নাম, এখানে ইসিম হবে অবশ্যই, আমরা বুঝতে পেরেছি। এখন আসুন, এখানে আলামত কি পাওয়া গেছে? সুবিয়াকা বিহারফিন জারিন, শুরুতে হরফে জর আসা, এখানে শুরুতে হরফে জর আসা নেই, সুতরাং আলিফ বাদ। বা আন নিদাও, নেদা হওয়া, এখানে যেহেতু শুরুতে হরফে নেদা পাওয়া যায় নাই। হরফে নেদা কয়টি বলেছি? 5টি। ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মফতুহা, এখান থেকে একটাও পাওয়া না যাওয়ার কারণে নেদাও হবে না। আর তানবিন, তারপরে দাল হচ্ছে কবলা দুহুল আলিফলাম, অর্থাৎ আলিফলাম প্রবেশ করার শুরুতে, তাহলে এখানে শুরুতে আলিফলামও পাওয়া যায় নাই। তাহলে আমরা উত্তর করব হলো, যেহেতু আলিফ বা দাল এগুলো আমরা ব্যাখ্যার মাধ্যমে জানতে পেরেছি যে এখানে একটাও হয় নাই, তাহলে উত্তর হবে দাল। আর তানবিন, এখানে তানবিন হয়েছে, অর্থাৎ শেষে তানবিন যুক্ত হয়েছে। শেষে কি যুক্ত হয়েছে? তানবিন যুক্ত হয়েছে। তানবিন কয় প্রকার জানেন? কেউ জানেন তানবিন কয় প্রকার? কারো কি জানা আছে তানবিন কয় প্রকার? সবাই নীরব। তানবিন হচ্ছে 5 প্রকার। তানবিন কয় প্রকার? যদি পরীক্ষায় আসে লিখতে হবে তানবিন 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। ঠিক আছে, কি কি? তানবিনে মুকাবালা, তানবিনে আওয়াজ, তানবিনে তারান্নুম, তানবিনে মুকাবালা, তানবিনে আওয়াজ, তানবিনে তারান্নুম, তানবিনে, আচ্ছা দুটো আমার এই মুহূর্তে স্মরণে আসতেছে না, আমি আপনাদেরকে জানাবো, সমস্যা নাই। তাহলে তানবিন কয় প্রকার? 5 প্রকার। হ্যাঁ, আরেকটা হচ্ছে তানবিনে তামাক্কুন, আরেকটা কি? তানবিনে তামাক্কুন, 4 প্রকার। আরও একটা আছে তানবিনে, তাহলে এই 4 প্রকারের নাম এখন মুখস্থ রাখুন। এই হচ্ছে তানবিন 4 প্রকার বলেছে, আর 1 প্রকার বাকি আছে। মোট তানবিন হচ্ছে 5 প্রকার, মনে থাকবে? আচ্ছা, তাহলে
জি ইনশাল্লাহ যিনি বলেছেন আপনার নামটা কি জানি? আশরাফুল আলম। আশরাফুল আলম ভাই না? বাকিদের তো কোনো রেসপন্স নাই, আপনার তো ভালোই রেসপন্স আছে মাশাল্লাহ। আচ্ছা, ক্লাস করার সময় একটা আমরা নীরব জায়গা বেছে নিব। নীরব জায়গা যদি আমরা সিলেক্ট করতে পারি তাহলে প্রত্যেকেই আমরা সাথে 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 রেসপন্সও করতে পারবো। তখন আপনার বিভিন্ন সমস্যা যেগুলো তৈরি হয়, নয়েজ তৈরি হয়, সেগুলো হবে না। কারণ অনেকে নয়েজ তৈরি হবে এই বইয়ে, অনেকে আবার কি রাখে, বন্ধ রাখে, এটাও একটা বিষয়। যাই হোক, আমরা পড়ার দিকে যাই। জাহাবতু ইলা, তাহলে এখানে মৌজানের মধ্যে কি পাওয়া গেছে? তানবিন পাওয়া গেছে, সেই জন্য এখানে এটি ইসিম হয়েছে আর কি। তাহলে এখানে আলামত পাওয়া গেছে কি? তানবিন হওয়াটা। তারপরে আসুন, এরপরে আমরা বলবো 14 নাম্বারটা, জাহাবতু ইলাল। আচ্ছা, এখানে বলুন তো, জারা, জারা কি ফেল নাকি ইসিম নাকি হরফ? কি কেউ একজন দয়া করে প্রবেশ করে, হোয়াটসঅ্যাপে প্রবেশ করে, নাজমুন নাহার নামে একজন আছে, ওখানে কি উনি কি মেসেজ দিচ্ছে একটু দেখেন তো। আমি যদি এখন ওখানে দেখি তাহলে ভিডিও ক্লাসে সমস্যা হবে। কেউ একজন গিয়ে ওনাকে একটু উত্তর দেন তো, উনি প্রচুর মেসেজ দিতে আছে, দেখতে পাচ্ছেন আপনারা? আপনারা কি দেখতে পাচ্ছেন? উনি প্রচুর মেসেজ দিচ্ছে, একটু দেখবেন। আচ্ছা, এরপর আমরা শুরু করি। তাহলে আমরা এখন 23টা আমরা শেষ করেছি। তাহলে এখন আমরা 23 নাম্বার আরও কয়েকটা আমরা এমসিকিউ আপনাদের থেকে পরীক্ষা করবো ইনশাল্লাহ। যারা ইসিম, ফেল, হরফ, সবাই উত্তর দিবেন। ফেল কেন ফেল হয়েছে? শেষে জবর আছে না, শেষে জবর, এটিতে সিগার আলামত আপনাকে বলতে হবে এখানে। যেহেতু এটি মাজির সিগা, তো মাজির এখানে গঠন প্রণালী হচ্ছে মাজির ফা কলিমায় জবর হওয়া, আইন কলিমায় বাব অনুযায়ী জবরদের পেশ থেকে যে কোনো একটা লাম কলিমার মধ্যে বাব অনুযায়ী জবর হয়েছে, লাম কলিমার মধ্যে জবর হয়েছে, তাই এটি ফেলের কি হয়েছে? মাজি হয়েছে। তাহলে ফেল কেন হয়েছে সেটা যদি আরও স্পষ্ট করে বলি, তাহলে এখানে যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করেছে এবং 3টি কাল থেকে একটি কাল এখানে পাওয়া গেছে, অতীতকাল, সেই জন্য এখানে ফেল হয়েছে, তাই না? তারপর আসুন আলফাল্লাহু। আলফাল্লাহু আপনাকে বলুন, এটি ফেল, ফাইল, মাফউল, হাল, কি হবে? ইসিমও বলা যায়। না, আমি তো এটা করি নাই, আমি তো ওই নৈবিত্তিক আমি ওই প্রশ্নটা করি নাই। আমি বলেছি ফেল, ফাইল, মাফউল, হাল। মাফউল না, মাফউল হবে না। তাহলে আপনারা এখনও ফাইল এবং মাফউল বুঝতে পারতেছেন না। ফাইল হচ্ছে যিনি কাজ সম্পাদন করে, ওনাকে ফাইল বলে। আর মাফউল বলা হয় যার উপর কাজ কি হয়? পতিত হয়, অর্থাৎ কর্তার কাজটা যার উপর পতিত হয় তাকে মাফউল বলে, আর যিনি কাজ সম্পাদন করে তাকে ফাইল বলে। তো এখানে যেহেতু কৃষক যে কাজ করার কাজটা, অর্থাৎ চাষাবাদ করার কাজটা কে করে? কৃষকে করে, তাহলে কৃষক এখানে ফাইল হবে না। আর কৃষক কাজ চাষাবাদ কোথায় করে? জমিনে করে, তাহলে জমিন হলে এখানে মাফউল। বুঝতে পারছেন? তাহলে এখানে আলফাল্লাহ, এখানে আপনারা 1 নাম্বার ছুটে গেছে, আপনাদের পরীক্ষায় আপনাদের 1 নাম্বার ছুটে গেছে, এটা মনে রাখবেন, তাই না? এটা আপনাদের থেকে একটা পরীক্ষা নিলাম আর কি। অর্থাৎ এখানে কি ফাইল, মাফউল, হাল, তারপরে হচ্ছে কি বলেছি? ফেল বলেছি। তাহলে এখানে আপনারা পারেন নাই, তাহলে 1 নাম্বার ছুটে গেছে। এই বিষয়টা মাথা রাখতে হবে। যিনি কাজ সম্পাদন করে তাকে ফাইল বলে, এবং ফাইলের কাজটি যার উপর পতিত হয় তাকে কি বলে? মাফউল বলে। যেমন হচ্ছে যে আশরাফ ভাই হাফিজ ভাইকে প্রহার করেছে, তাহলে এখানে মারার কাজটা, প্রহার করার কাজটা আশরাফ ভাই করেছে, এই জন্য আশরাফ হচ্ছে ফাইল, এবং মারার কাজটা যার উপর পতিত হয়েছে? হাফিজ ভাইয়ের উপরে, এই জন্য হাফিজ হচ্ছে মাফউল। এখন আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসুন, এরপরে আমরা যাই আল আরদ। তাহলে আলফাল্লাহ, আরেকটা আমি প্রশ্ন করি, এটি ইসিম, ফেল, হরফ? ইসিম। কেন? শুরুতে কি হয়েছে? আলিফ লাম হয়েছে। আল আরদ বলুন, মুজাক্কর, মুয়ান্নাস, কোনটা? মুজাক্কর হবে নাকি মুয়ান্নাস হবে? মুয়ান্নাস। কেন? এটা হচ্ছে মুয়ান্নাসে সামাই, ওই দিনও বলেছিলাম। অর্থাৎ আরবরা এটাকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, তাই আমরা এটাকে কি হিসেবে ব্যবহার করব? মুয়ান্নাস হিসেবে ব্যবহার করব। আবার এটি ইসিম নাকি ফাইল নাকি হরফ? আল আরদ শব্দটি ইসিম। কেন ইসিম? তার শুরুতে কি আছে? আলিফ লাম আছে। এখন আসুন, আল আরদ ফেল, ফাইল, মাফউল, তারপর হচ্ছে তামিজ, কোনটা হবে?
মাফউল মাফউল। কারণ যে এখানে মাফুল আপনাকে বুঝতে হবে, যিনি কাজ সম্পাদন করে, ঠিক আছে, তিনি হলো ফাইল, এবং কাজ যার উপর পতিত হয় তিনি হলো কি মাফুল। তাহলে এখানে দেখুন, এবং কে দিয়ে প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, কি দিয়ে প্রশ্ন করলে মাফুল পাওয়া যায়। তাহলে চাষাবাদ করেছে, কে করেছে, কৃষক করেছে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, এবং কি করেছে, চাষাবাদ করেছে, কৃষক চাষাবাদ করেছে, কি বা কোথায় দিয়ে প্রশ্ন করলে মাফুল পাওয়া যায়। তাহলে এখানে আল আরদা হচ্ছে কি মাফউল। বুঝতে পারছেন? তারপরে আসুন, তাহলে আমরা এখানে আরও এই বাক্যের মধ্যে আমরা 4টা প্রশ্ন আমরা করেছি। বুঝতে পারছেন? তারপরে আসুন 24 নম্বর প্রশ্ন, জাহাবতু ইলাল হাদিকাতি, আমি গিয়েছি বাগানের দিকে, আমি গিয়েছি বাগানের দিকে। তাহলে এখন আসুন যে আল হাদিকাতি এই শব্দটা ইসিম হয়েছে, কেন ইসিম হয়েছে এখন আমরা আলামত জানবো। এখানে আলামত জিজ্ঞাসা করতেছে। আলিফের মধ্যে বলা হচ্ছে কবলা দুখুল আলিফলাম, শুরুতে আলিফলাম প্রবেশ করেছে, বা হচ্ছে ইয়ান্তাহি বিতা ইন মারবুতাতিন, বা তায়ে মারবুতা, অর্থাৎ শেষের যে কি আছে গোলতা আছে ওটা দ্বারা শেষ হয়েছে, ওটা হওয়ার কারণে ইসিম হয়েছে। সুবিকা বি হারফিন জারিন, অথবা শুরুতে হরফ জার আসার কারণে হয়েছে। জমিউ মা সাবাকা, প্রত্যেকটা অপশন উত্তর হবে। তাহলে এখানে কোনটা হবে? দাল হবে। কেন দাল হবে? আমরা দেখেছি এখানে শুরুতে হরফ জার আসছে, জিম নাম্বারটা পাওয়া গেছে, জিম নাম্বার অপশনটার উত্তর আমরা পেয়েছি, ইলা হয়েছে, তারপরে শব্দের আগে ইলা। তাহলে খেয়াল করতে হবে, কোনো শব্দের আগে যদি হরফ জার থাকে তার পরবর্তী শব্দটা কি হয়? ইসিম হয়। এটা সবসময় মনে রাখতে হবে। ওই এরকম ইংলিশের মধ্যে আছে না, যে কোনো প্রিপোজিশনের পরে কি থাকে? নাউন থাকে, তাই না? প্রিপোজিশনের পরে কি থাকে? নাউন থাকে। হ্যাঁ, যেখানে কি থাকবে, অর্থাৎ নাউন থাকবে, প্রিপোজিশন থাকবে, এরপরে দেখবেন যে একটা কি থাকবে? নাউন থাকবে। হ্যাঁ, হুবহু কি। তাহলে এখানে দেখুন, জাহাবতু ইলাল হাদিকাতি, আমি বাগানের দিকে গিয়েছি। এখানে বাগান শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার আগে ইলা হরফ জার আছে, তার পরবর্তী ইসিম। এই জন্য আরেকটি হচ্ছে এখানে শুরুতে আলিফলাম আছে, আল হাদিকাতি এই শব্দের শুরুতে কি আছে? আলিফলাম আছে, আমরা দেখতে পাচ্ছি। আবার শেষে গোলতা দ্বারা শেষ হয়েছে। তাহলে 3টা পাওয়া গেছে আলিফ বাজিম, সেই জন্য এখানে দাল উত্তর হবে। দালের মধ্যে বলা হচ্ছে প্রত্যেকটা অপশন, তাহলে এখানে দালেই কী হবে? উত্তর হবে। এখন আসুন, জাহাবতু এটি মরব, জাহাবতু এটা কি মরব নাকি মবনি? বলেন। মরব নাকি মবনি? আরও একটা প্রশ্ন আমি আপনাদের থেকে করতেছি এখন, এটা আপনাদের জন্য পরীক্ষা। জাহাবতু মরব নাকি মবনি? কেউ কি বলার জন্য নাই? মাবনি বলেছে। মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? হ্যাঁ, মুমতাজ, মাশাআল্লাহ। তলিবুন জাকিয়ুন, মেধাবী ছাত্র। তাহলে এখানে দেখুন, জাহাবতু এখানে মাপনি হওয়ার কারণ হচ্ছে আমরা জানি যে মাপনি কয় প্রকার। এখানে ফেলের মধ্যে মাপনি হচ্ছে 3 প্রকার, ঠিক আছে? একটা হলো ফেলে মাজি, তারপরে হচ্ছে কি আমর হাজের, তারপরে হচ্ছে কি ফেলে মাজি, আমর হাজের, মাবনি আসল। 3 প্রকার, ফেলে মাজি, আমর হাজের এবং কি সকল হরফ, এগুলো সবসময় কি মবনি হয়। তাহলে এখানে দেখুন, জাহাবতু এর মধ্যে মবনি আলাস সাকুন হয়েছে। মবনি আলাস কি হয়েছে? সাকুন হয়েছে। সাকিনের উপর ভিত্তি, অর্থাৎ সাকিনের উপর মাবনি হয়েছে আর কি। কারণ তা এখানে মুত্তাসিল হওয়ার কারণে, জাহাবতু শব্দের মধ্যে তা কি হওয়ার কারণে? মুত্তাসিল হওয়ার কারণে। এখানে তু যেটি আছে এটি কি হবে? মরব নাকি মবনি? বলেন। মরব নাকি মবনি? আর বলতে পারে না। তু হচ্ছে এখানে মবনি হবে। কেন? কারণ জমির মবনি। জমির কি? হ্যাঁ, জমির মবনি হয়। জমির কি হয়? মবনি হয়। এখন আসুন, জাহাবতু ইসিম, ফেল, হরফ, কোনটা? ফেল। এখন আসুন, ইলা কি হরফ, ইসিম, ফেল, কোনটা? তাহলে মরব নাকি মবনি? মাবনি। কেন মাবনি? সমস্ত হরফ মাবনি। হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সকল হরফ কি? মাবনি। সকল হরফ কি? মাবনি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 25 নাম্বার, শাহাদতু ওয়ালাদান ইয়ালআবু, আমি একজন ছেলেকে খেলতে দেখেছি। আমি ছেলেটিকে খেলতে কি দেখেছি। এখানে দেখুন, এখানে ওয়ালাদান শব্দটি
ইসিম আমরা দেখতে পেয়েছি। এখন ইসিমের আলামত কি? সুবিকা বি হরফিন জরিন, তার শুরুতে কি হরফে জোর আসছে? আর নিদাও নেদা হয়েছে, হরফে নেদা। তানবিন আর তানবিন হয়েছে। ইয়ান্তাহি বিতাইন মরবুতা গুলতা যুক্ত হয়েছে। এখানে কোনটা? এখানে হচ্ছে জিম নাম্বার উত্তর। তানবিন। কেন? এখানে তানবিন হয়েছে, শেষে তানবিন আমরা দেখতে পাচ্ছি। তানবিন কাকে বলে? তানবিন বলা হয়, এখানে তানবিন এই প্রশ্নটা আসতে পারে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তারপর হচ্ছে দুই পেশ দুই জবরকে তানবিন বলে, তারপরে দুই জবর দুই জেরকে তানবিন বলে, এরকম অপশন দিয়ে তানবিন কাকে বলে জিজ্ঞাসা করতে পারে। তাহলে কি বলবেন? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে এটিও আমরা একটা কি প্রশ্ন আপনাদেরকে করলাম। তাহলে এখন আসুন, এখন আমরা বলবো ওয়ালাদান। ওয়ালাদান শব্দটি এখানে ইসিম হয়েছে কোনটা পাওয়া যাওয়ার কারণে? তানবিন পাওয়া যাওয়ার কারণে। আচ্ছা, তাহলে এখানে হরফে জরও আসে নাই, শুরুতে হরফে নেদাও আসে নাই, তাই মরবুতও আসে নাই। এই জন্য আমরা কি এটাকে কি বলবো? তানবিন হয়েছে আমরা বলবো। তারপরে আসুন, ইয়া বিন্তু, এরপরে সাহাত্তু বলেন তো, সাহাত্তু ইসিম নাকি ফেল নাকি হরফ? সাহাত্তু কি? ফেল। আচ্ছা, ইয়ালা আবু ইসিম ফেল হরফ? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ইয়ালা আবু মাজি মুজারে আমর? মুজারে। মাশাআল্লাহ, মুজারে কেন? মুজারের আলামত চারটি, তিনটি, দুটি, ছয়টি? চারটি। কি কি? আলিফতা ইয়া নুন। আলিফতা ইয়া নুন, যেগুলোকে একসাথে আতাইনা বলে, না আইতু বলে, অথবা আনাইতু বলে, অথবা কি বলে? আনাইতুও বলতে পারবেন। তাহলে আতাইনা অথবা না আইতু অথবা আনাইতু, যে কোনো একটা বলতে পারেন, সমস্যা নাই। একসাথে এভাবে মনে রাখবেন। তো এখান থেকে এখানে ইয়া পাওয়া যাওয়ার কারণে এটি কি হবে? মুজারে হবে। তাহলে প্রশ্ন ইনশাল্লাহ যেখান থেকে আসুক না কেন পারবো তো ইনশাল্লাহ? নাকি শুধু ওই লালটা দেখবেন, যে মানে যেটা দিবে পরীক্ষার মধ্যে শুধু কি ওটা দেখবেন, নাকি সবগুলো পড়ে যাবেন? সবগুলো পড়ে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে এখন আসুন, এরপরে দেখুন ইয়া বিন্তু ইখতারিসি। তাহলে এখানে দেখুন, এখানে কোনটা বিন্তু এখানে ইসিম হয়েছে কোন আলামতটা পাওয়া যাওয়ার কারণে? কোন আলামতটা পাওয়া যাওয়ার কারণে বলেন? এখানে হরফে নেদা পাওয়া গেছে, ইয়া হরফে নেদা পাওয়া গেছে, এই জন্য এখানে ইসিম হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ইয়া আয়া হায়া আই হামজা মুক্ত, এখান থেকে এখানে ইয়া হয়েছে, সেই জন্য। তারপর আসুন, করাতু ফিল কিসসাতি। তাহলে এখানে দেখুন আল কিসসা, এটি ইসিম হওয়ার কারণ কি? কোন আলামতটা পাওয়া গেছে এখানে নিচে? শুরুতে হরফে জর আসছে, ক্বাবলা দুখুল আলিফ লাম আসছে, ইয়ানতাহি বিতাইন মরবুতা, তাই মরবুতা যুক্ত হয়েছে, জামিউ মা সাবাকা সবগুলো। তাহলে আলিফ লামও পাওয়া গেছে, তাই মরবুতাও আছে, হরফে জরও আছে, তাই এখানে দাল নম্বর কি হবে? উত্তর হবে। বুঝতে পারছেন কি না? আচ্ছা, 29 নাম্বার। তাহলে 29 নাম্বার আসুন, 28 নাম্বার। আল ওয়ালাদু নশীতুন, ছেলেটি খুবই আনন্দিত। তাহলে এখানে দেখুন আল ওয়ালাদু ইসিম হওয়ার কারণ কি? কোন আলামতটা পাওয়া গেছে এখানে? সুবিকা বি হরফিন জরিন, শুরুতে আলিফ লাম আসা, হরফে জর আসা, এটি এখানে নাই। ক্বাবলা দুখুল আলিফ লাম আসা, আল উলা ওয়াসানিয়া 1 এবং 2, তারপরে দাল হচ্ছে আর নিদাও, দাল নাম্বারে আছে নেদা হওয়ার কারণে, হরফে নেদা হওয়ার কারণে। এখানে কোনটা হবে? বা হবে, শুরুতে আলিফ লাম আসার কারণে। হ্যাঁ, 29 নাম্বার। জালাস্তু আলাল কুরসি, আমি চেয়ারের উপর বসেছি। এখানে আল কুরসি ইসিম হয়েছে কেন? শুরুতে কোন আলামতটা পাওয়া যাওয়ার কারণে? আলিফ লাম পাওয়া গেছে, আবার হরফে জরও পাওয়া গেছে, তাই না? হরফে জরও এখানে পাওয়া গেছে, তাহলে আলিফ লামও পাওয়া গেছে। এখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে দেখুন, এরপরে 30 নাম্বার। হাজা ওয়ালাদুন মুহাজ্জাবুন, এই ছেলেটি হচ্ছে ভদ্র। এখানে ওয়ালাদুন ইসিম হওয়ার কারণ কি? কোন এটা পাওয়া গেছে আলামতটা, অর্থাৎ এখানে তানবিন পাওয়া গেছে, তানবিন পাওয়া গেছে। তাহলে আজকে পর্যন্ত থাকুক, হ্যাঁ।